কেমন হলো টেক্কা? সৃজিত মুখার্জি এবং দেবের কম্বিনেশনকে অডিয়েন্সের মন জয় করবে 2024-এর হায়েস্ট গ্রসারের মধ্যে কি এই ছবিটা হবে? এটা কি সত্যি সৃজিত মুখার্জির বেস্ট? দারুণ থ্রিলার কি জানবো আমরা এই ভিডিওতে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। হাই, আমি রূপম। এখন আমরা কথা বলবো 2024-এর মোস্ট অ্যান্টিসিপেটেড বেঙ্গলি মুভি টেক্কা নিয়ে। ছবিটা পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি, ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে দেব। তো এই ছবিটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম এবং আমি ছবিটা দেখে সবে বাড়ি ফিরলাম। আমি যখন আসছিলাম সারা রাস্তায় ভাবছিলাম যে এই ছবিটায় শেষের যে পোর্শনটা দেখালো, শেষের যে টুইস্টটা দেখালো, শেষে যেরকমভাবে ছবিটা শেষ হলো, সেটা কি শুধুমাত্র ওই সিনেমা থেকে বেরিয়ে গেলাম ওখানেই কেটে গেছে না, সেটা আমার সাথে এতটা রাস্তা এই প্রায় 12-13 কিলোমিটার আমার সঙ্গে রয়েছে। এবং আমি বাড়িতে আসার পরেও কি সেটা নিয়ে ভাবছি, যদি সেটা ভাবাতে পারে, সেটা যদি থেকে যায় তাহলেই কিন্তু সেটা ভালো সিনেমা। আর যদি আমি হয়ে গেছে সিনেমা থেকে বেরিয়ে গেছি, কেটে গেছে, তাহলে কখনোই সেটা ভালো সিনেমা নয়। এই ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে দেবের যে ক্যারেক্টার, সে একটা মেয়েকে কিডন্যাপ করছে। পরবর্তী সময় জানা যাচ্ছে সেই মেয়েটা স্বস্তিকা মুখার্জির মেয়ে এবং দেবের ডিমান্ড হচ্ছে তার চাকরি গেল কেন। রুক্মিণী মৈত্র যে এখানে ইনভেস্টিগেটিং অফিসার, সে দেবকে আশ্বস্ত করছে যে দেব তার চাকরি ফেরত পাবে। এর থেকে বেশি জানতে হলে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিকে যাওয়ার আগে আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশানটা বলতে হয়, আমি তাহলে বলবো আপনারা ছবিটা কি দেখুন। এটা একটা বেশ ভালো সিনেমা। সঙ্গে আমি এটাও বলে রাখি, আমি ছবিটা দেখার সময় সেকেন্ড হাফে ভাবছিলাম যাই হয়ে যাক, ছবিটা যাতে দশম অবতারের মতো এমন জায়গায় না পৌঁছায় যাতে আমি আশাহত হই বা আমার যে এক্সপেকটেশন সেটা ফুলফিল না হয়, এমন যেন না হয়। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, এই ছবিটা দশম অবতারের থেকে অনেক ভালো সিনেমা এবং অবশ্যই এই ছবির টুইস্টটা আপনাদেরকে শক প্রোভাইড করবে। এবার যদি ছবির পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবিটা দেবের ছবি। আপনারা যদি ভেবে থাকেন যে এখানে দেবকে আপনারা পাবেন না, যারা দেবের অডিয়েন্স, তো আপনারা দেবের মতো করেই পাবেন। সৃজিত মুখার্জি যেমন দেবের থেকে অভিনেতা সত্তাটাকে খুব ভালো মতো বের করেছে, তেমনভাবে কিন্তু ওই যে হিরোইজম সেটাকেও রেখেছে। আর দেব 200% দিয়েছে। দেবকে সত্যিই খুব ভালো লাগে এবং দেবের ক্যারেক্টারটা এমন বানিয়েছে যে প্রথম থেকেই সেই চরিত্রটাকে আমাদের ভালো লাগে, খারাপ লাগে। এই যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, চরিত্রটাকে ঠিক করছে, একটা এইটুকু বিষয়ের জন্য ও এরকম কিছু করতে পারে, আবার ওর যে পয়েন্ট অফ ভিউটা সেটাকেও নেগলেক্ট করলে হয় না। এই যখন অডিয়েন্স এরকম দোনোমনোয় থাকে, তখন হচ্ছে অডিয়েন্স কিন্তু সেই চরিত্রটাকে ফিল করছে। তো দেবের পারফরমেন্স এখানে ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। দেব খুব ভালো কাজ করেছে। দেবের মুখে খিস্তি, সেটাকে আপনারা শুনতে পাবেন। ছবিটা ইউএ হয়ে গিয়ে কি খিস্তিগুলো সব মিউট হয়ে গেছে? তো না, ছবিতে আপনারা গালাগালগুলো শুনতে পাবেন। মানে এই প্রথম হয়তো কোনো রিভিউতে আমি এরকম বলছি, আপনারা গালাগালগুলো শুনতে পাবেন। তো আপনাদের সেই বিষয় নিয়ে কোনো চিন্তাই নেই। ইমোশনাল সিনে দেব খুব ভালো কাজ করেছে। দেবের পারফরমেন্স 10 on 10। এখানে সেকেন্ড বেস্ট হচ্ছে স্বস্তিকা মুখার্জি। তাকে আপনাদের ভালো লাগতে বাধ্য। তার ক্যারেক্টারটা এরকমভাবে লেখা হয়েছে, যখন থেকে সে ছবিতে আসে, সে যে ছবিতে অনেকটা পোর্শনে রয়েছে এমন কিন্তু নয়, কিন্তু ছবির মধ্যে যে ইমোশনাল ডেপথটা সেটা কোথাও একটা কি কম থাকে। কিন্তু স্বস্তিকা মুখার্জি আসার পরে সেটা তৈরি হয়ে যায়, প্রগাঢ়ভাবে তৈরি হয়ে যায়। তার পারফরমেন্স সেটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এখানে রুক্মিণী মৈত্রর ক্যারেক্টারটা এত ভালো একটা চরিত্র এবং রুক্মিণী এত ভালো করে প্লে করেছে। এখানে দেবের ক্যারেক্টারটা ওকে যেমন ট্রাস্ট করে, অডিয়েন্স হিসাবে আমরাও না ওকে ট্রাস্ট করি। এবং সেকেন্ড হাফে ও কয়েকটা জিনিসপত্র ঘটায়, সেগুলো কিভাবে আসে আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। বাট আমাদের সেই চরিত্রটার ওপর ট্রাস্ট হয়, তাকে দেখতে ভালো লাগে। খালি উইগের জায়গায় আমার মনে হয় তাকে লং হেয়ারে রাখলেই ভালো হতো। বাট তার পারফরমেন্স ভীষণ ভালো, তাকে দেখতেও খুব ভালো লাগে। এখানে সাপোর্টিং কাস্টে যারা ছিল, আমি না কারো সম্পর্কে বেশি কিছু বলবো না, এটা একটা রিজন রয়েছে। প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো, তবে একজন রয়েছে তাকে বেশি ভালো লেগেছে, লোকনাথ দা। তার ওই একটা সংলাপ গোটা হলকে হাসতে বাধ্য করে দিয়েছে, সে ফ্যাবিউলাস। এই ছবির সেকেন্ড বেস্ট হচ্ছে এই ছবির ক্লাইম্যাক্স। ছবিটা যেরকম জায়গায় যাবে আপনার মনে হবে ছবিটা না উঠছেও না নামছেও না, ছবিটা এরকমভাবে যাচ্ছে। সেকেন্ড হাফে ছবিটা শেষ হতে আর হয়তো 15-20 মিনিট বাকি, আপনারা কি আশা করবেন? কিন্তু শাট করে ছবিটার যে টুইস্টটা আসে, ওই যে ক্লাইম্যাক্স পয়েন্টটা, সেটা আপনাদেরকে এরকম জায়গা থেকে পুরো সোজা করে বসিয়ে দেবে যে এটা কি হলো, মজা আয়া। ওই ক্লাইম্যাক্সটাই হচ্ছে ছবির আলটিমেটাম, যেটা ছবিতে যখন আসবে মাস অডিয়েন্সও মজা পাবে এবং যারা সৃজিত মুখার্জির অডিয়েন্স তারাও মজা পাবে। ছবির ওই টুইস্টটা সত্যি ভীষণ ভালো। ছবির যখন লেখনী নিয়ে কথা হলো, ছবির সংলাপ রাইটিং খুব ভালো হয়েছে
এবং এখানে না বারবার ছবিটা দেখার সময় আপনি বুঝতে পারবেন যে দুটো জোনকে তুলনা করা হয়েছে, যে আমরা সত্যি আমাদের ভিড়ে যাদের সাথে রয়েছি তাদের মধ্যে এমন অনেকে রয়েছে যাদের ক্রাইসিসটা কি। আমরা একটা আইফোন কেনার সময় দুবার ভাবছি না, আইফোন কিনে বাড়ি ফেরার সময় রিক্সাওয়ালাকে 35 টাকা দিতে চাই না, কেন 35 টাকা 15 টাকায় যাবে। তো এই যে দুটো জোনকে যেরকমভাবে সৃজিত মুখার্জি দেখিয়েছে সেটা বেশ ভালো, সংলাপে সেটা সুস্পষ্ট। এই ছবির পরবর্তী পজিটিভ দিক হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর, মিউজিক এবং ছবির মেকিং। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর বহু জায়গায় সিকোয়েন্সকে জাস্ট তুলে দেয়, এত ভালো ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ হয়েছে এবং সেটা গোটা ছবিতে কিন্তু বেজে যাচ্ছে এমন নয়। ছবির মিউজিক, ছবিতে দুটো গান যেরকমভাবে ব্যবহার করা হয়েছে দারুণ, মানে সেকেন্ড হাফে দুটো গান আসে, দুটো গান খুব ভালো ব্যবহার করা হয়েছে এবং ছবির শুরুতে যখন ক্রেডিট ওঠে তখন যেরকমভাবে কবির সুমনের গানটা ব্যবহার করা হয়েছে খুব অ্যাপ্রোপ্রিয়েট। এবং এই ছবিতে ইন্টারমিশনের যে পোর্শন, যেখানে ছবির ইন্টারমিশনটা আসে সেই জায়গাটা দেখো। ছবির মেকিংয়ে যদি আসি, এটা যেহেতু একটা হস্টেজ থ্রিলার, তো এখানে মেকিংয়ে না কিছু লিমিটেশন রয়েছে, কিন্তু যেরকম ছবির মধ্যে লেন্স ফ্লেয়ার, যেরকম রিফ্লেকশন শট, যেরকম হোয়াইট শট তারা ব্যবহার করেছে সেটা প্রিমিয়ামনেস ছবিটাকে যোগায়। ছবির কালার, ছবির অ্যাপ্রোচ ভীষণ ভালো। এবার যদি টেক্কার নেগেটিভ দিক বলি, আমার কাছে প্রচুর নেগেটিভ দিক রয়েছে এমন কিন্তু নয়। টেক্কার প্রথম নেগেটিভ দিক যেটা, সেটা হচ্ছে এটা যেহেতু একটা হস্টেজ থ্রিলার, তো আমরা হস্টেজ থ্রিলারে এত পরিমাণ দেখে নেওয়ার পরে একটা নেগেটিভ দিক আমরা কিন্তু আগে থেকেই এক্সপেক্ট করেছিলাম যে সেটা হবে। সেটা হচ্ছে একটা টাইমের পরে যেহেতু অনেক কিছু করার নেই, গল্পের মধ্যে আর নতুন চরিত্র ঢোকার জায়গা নেই, ফলে যেটা হয় এখানে ম্যাক্সিমাম হস্টেজ থ্রিলারই হয়, সেটা হচ্ছে রিপিটেশন দেখা যায়। সেটা এই ছবির ক্ষেত্রেও আসে, সেটা সেকেন্ড হাফে আসে এবং সেখানে আমাদের মনে হয় ছবিটা একটু বড় মনে হচ্ছে, কিন্তু ছবির ডিউরেশন কিন্তু বেশি নয়। সেখানে আমাদের ছবিটা একটু ইলংগেট করা মনে হচ্ছে, তার কারণ আর তো নতুনত্ব কিছু দেওয়ার নেই। দ্বিতীয় হচ্ছে এই ছবিতে স্বস্তিকা মুখার্জির যে অ্যাঙ্গেলটা, তার কিডন্যাপ করার যে বিষয়টা, এটা যদি ট্রেলারে বা প্রোমোতে না থাকতো, মানে তারপরেও গল্পে কিন্তু জিনিসপত্র আছে, এটা কিন্তু খুব বড় ইস্যু নয়, কিন্তু সেটা যদি কোনোভাবে রিভিলই না করা হতো আমার মনে হয় অডিয়েন্স বেশি ধাক্কা পেত। মানে ওই ধাক্কাটা সিনেমা হলে একদম ওয়ার্কই করছে না, ওই ধাক্কাটা দেওয়া দরকার ছিল। ছবিতে যে টুইস্টটা নিয়ে আমি এত প্রশংসা করলাম, যে টুইস্টটা এত ভালো, সেই টুইস্টটার জন্য আপনি যদি খুব ভালো করে ভাবেন, কিছু জিনিসপত্র যদি তারা আগে রিভিল করে দিত, আগে একটু দেখাতো, তারপর সেটা আসতো, তাহলে বিষয়টা না আরও ভালো হতো। ছবিটা যখন শুরু হয় আমাদের মনে হয় এই যে টেনশনটা শুরু হলো, এই টেনশনটা কিন্তু গোটা ছবিতে আমাদের সঙ্গে থাকবে। ছবির ট্রেলারেও আমাদের সেই জিনিসটাই মনে হচ্ছে, টেনশন কাজ করবে, কিন্তু টেনশনটা আস্তে আস্তে আমাদের হাত থেকে পুরোপুরি চলে যায়। আমরা ফিল করি না যে আর এরপর এমন কিছু মোচড় আসবে, ঠিক আছে। এবং যেটা একটা লম্বা সময় ধরে আমাদের ফিল হয়, আমি বললাম যে ক্ষেত্রে এই রিপিটেশনটা আসে। এবং এখানে রুক্মিণী মৈত্রর যে ক্যারেক্টার, সেই চরিত্রটা কিন্তু ভালো চরিত্র, সেই চরিত্রটাকে ভালো লেখাও হয়েছে, কিন্তু সেই চরিত্রটা কয়েকটা ইভেন্ট ঘটায়, ঠিক আছে। এবার সেগুলো কনভিন্সিং করার জন্য স্পেস লাগতো, সেকেন্ড হাফে যে জিনিসপত্রটা হচ্ছে সেটার জন্য একটু স্পেস লাগতো, যেটা এখানে কোথাও একটা গিয়ে স্কিপ করা হয়। ওভারঅল যে জিনিসটা আমি শুরুতেই বললাম, যে আমি যে এই 12-13 কিলোমিটার চলে আসলাম, তারপরে কি ওই জিনিসটা আমার সঙ্গে থাকছে না ওটা ফেড আউট হয়ে গেছে, তাহলে এক কথায় উত্তর হচ্ছে সেটা আমার সঙ্গে আছে। তো ওভারঅল টেক্কা একটা বেশ ভালো ছবি, এবং দেব আর সৃজিত মুখার্জি যেটা আমাদের প্রমিস করছিল সেটা আমাদের ডেলিভার করতে পারছে। তো আপনারা যান, টেক্কা ছবিটা দেখুন এবং আপনাদের কি রিয়াকশান সেটা জানান। আর যারা দেখে ফেলেছেন আপনাদের যা মতামত জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।